ওই দেখা যায় বন্ধ বাবার মাঝের নামের খারকানাই, ওই দেখা যায় বন্ধ বাবার মাঝের নামের খারকানাই। ভোকা শুকা মানুষ দইরা, ও ভোকা শুকা মানুষ দইরা বুঝে ছাড়া মালকামাই। ওই দেখা যায় বন্ধ বাবার মাঝের নামের খারকানাই। ঠিক না বলে? ওই দেখা যায় বন্ধ বাবার মাঝের নামের খারকানাই। আল্লাহ নবীর নামটি ধরে গাঞ্জা বিড়ি টানে জুড়ে, আল্লাহ নবীর নামটি ধরে গাঞ্জা বিড়ি টানে জুড়ে। মুরিদানে সিজদা করে, মুরিদানে সিজদা করে পীর সাহেবের কদম তলায়। ঠিক না বলেন? তারা কি করে? যে এই সমস্ত মাজারে গিয়া ওই বন্ড পীরের দরবারে গিয়া তারা সিজদা পর্যন্ত দিয়ে দেয়। অথচ রাসূল বলেছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, যে তোমরা কবরকে সিজদার স্থান বানাইও না। সরাসরি সুস্পষ্ট হাদিস। এই হাদিসের প্রতি এই মানুষের কোনো খেয়াল নাই। তারা কি করে? বাবার দরবারে গিয়া সিজদা দেয়। সিজদা কাকে দিতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র সিজদা দিতে হবে। কোনো বন্ড পীর সিজদা পাওয়ার উপযুক্ত নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর নামটি ধরে গাঞ্জা বিড়ি টানে ঝুড়ে, মুরিদানে সিজদা করে, মুরিদানে সিজদা করে পীর সাহেবের কদম তলায়। ওই দেখা যায় ভণ্ড বাবার মাঝের নামের খারকানাই। ওই দেখা যায় ভণ্ড বাবার মাঝের নামের খারকানাই। তো এই হলো আমাদের হালত, যে আমাদের কোন কাজের মাধ্যমে শিরক হয়ে যাচ্ছে, কোন কাজের মাধ্যমে, কোন কথার মাধ্যমে আমার শিরক হয়ে যাচ্ছে, এই দিকে আমাদের কোনো খেয়ালই নেই। অথচ পূর্বের যুগের মুসলমানরা শিরকের প্রতি কতটুকু যত্নশীল ছিলেন, কতটুকু হুঁশিয়ার ছিলেন। গভীর মনোযোগ বাবা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্বের জামানার এক জালেম বাদশা ছিল। যে জালেম কি করত? রাস্তার ধারে বিশাল এক মূর্তি দাঁড় করায় রেখেছে। মূর্তি দাঁড় করাইয়া মূর্তির সাথে দুইজন লোক নিয়োগ দিল, দুইজন লোক দাঁড় করাইয়া রাখলো। আর ওই দুইজন লোককে বলে দিল, যেই প্রতীকে এই পথ ধরে যায় বলবা এই মূর্তির নামে যেন সে কিছু দেয়া যায়। যদি কিছু দিয়ে যায় তো ভালো, নচেৎ এই মূর্তির নাকের ডগায় যে মাছি আসে, অন্যথায় ওই মূর্তির নাকের ডগায় যে মাছি বসা আছে, এই মাছিটা অন্তত তাকে বলবা মেরে যেতে। যদি তাও না শুনে তাহলে তাকে হত্যা করবা। তো এই জালিমের কথা অনুযায়ী দুইজন লোক বিশাল মূর্তির পাশে দাঁড়াইয়া গেল। তো এক প্রতীক ওই মূর্তির সামনে দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় ওই দুইজন লোক যারা ওই মূর্তির পাহারা দেয়, তারা দুইজন লোক ওই প্রতীককে, ওই লোককে ধরলো। ধরে বলতেছে, ও ও ভাই, আমাদের বাচ্চার হুকুম হলো যে এই মূর্তির নামে কিছু দিয়ে যাইবে, যে এই পথ দিয়ে যাবে, এই পথ ধরে যাবে, তাকে এই মূর্তির নামে কিছু দিয়ে যেতে হবে। তো তুমি এই মূর্তির নামে কিছু দিয়া যাও। ওই লোক বলে, না না না, আমি মুসলমান, আমি মূর্তির নামে কিছু দিতে পারি না। কিন্তু ওই লোকটা ছিল নরবরে মুসলমান, দুর্বল মুসলমান। কি মুসলমান?
দুর্বল মুসলমান, মানে ইমানটা তেমন সতেজ ছিল না, তো তাকে দ্বিতীয় অপশন বলা হলো, তুমি যদি মূর্তির নামে কিছু না দাও, অন্তত তুমি এই মূর্তির নাকের ডগায় যে মাছি আছে সেই মাছিটা তোমার হাতের লাঠি দ্বারা মারিয়া যাও। তো ওই লোক চিন্তা করে, মূর্তির নামে কিছু না হয় না দিলাম, অন্তত মূর্তির নাকের ডগায় যে মাছি আছে এই মাছিটা বলে তো তেমন সমস্যা নাই, তো মূর্তির নামে এই মাছিটা মারা যায়। তো এই ভেবে সে কি করলো, লাঠি দ্বারা এই মূর্তির নাকের ডগায় যে মাছি আছে সেই মাছিটা ওই মূর্তির নামে মেরে চলে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি মূর্তির নাকের ডগার মাছি মেরে যায় নাই, কেমন জানি সে মূর্তির ডগার মাছি মেরে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলার জাহান্নামে চলে গিয়েছে। এইভাবে আরেক লোক আসলো এই পথ ধরেই, কিছুক্ষণ পর এই পথ ধরে আরেক আল্লাহর বান্দা আসলো, যার ঈমানটা বড় মজবুত, যিনি পাক্কা মুসলমান, আমাদের মতো এমন দুর্বল ঈমানের অধিকারী নয়। ওই মুসলমানটা যখন ওই মূর্তির সামনে আসলো, মূর্তির সামনে আসার পরে মূর্তির পাহারাদাররা ওই লোককে বলতেছে, ও ভাই, আমাদের বাচ্চার হুকুম হলো এই মূর্তির সামনে দিয়া যে যাবে সেই যেন এই মূর্তির নামে কিছু দেয়া যায়, সুতরাং তুমি মূর্তির নামে কিছু দেয়া যাও। ওই মুসলমান গর্জন দিয়া বলে, না না না, আমি তো মুসলমান, আমি মুসলমানের সন্তান, কি করে আমি মূর্তির নামে কিছু দেই? আমি তো যা কিছু দান করব একমাত্র মালিক আল্লাহর নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমি দান করব, আমি এটা কিছুতেই করতে পারি না, মূর্তির নামে আমি কিছু দিতে পারি না। তো ওই লোক বলতেছে, এই মূর্তির নামে আমি কিছুই দেব না, কারণ মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমার একমাত্র মালিক, যদি কিছু দিতে হয় আল্লাহর নামে দিতে হবে, আমি এই মূর্তির নামে দিতে পারি না। আজ আমি যদি এই মূর্তির নামে কিছু দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের সম্মুখীন আমাকে হতে হবে। তো তারা দ্বিতীয় অপশন গ্রহণ করলো। দ্বিতীয় অপশন গ্রহণ করার পর বলতেছে, এই যে দেখা যায় মূর্তির নাকের ডগায় মাছি, এই মাছিটা অন্তত তুমি মেরে যাও এই মূর্তির নামে। ওই মুসলমান বলে, না ভাই না, আমি এই সামান্যতম শিরক আল্লাহর সাথে করব না। কাল কিয়ামতের ময়দানে যদি মালিক আল্লাহ আমাকে প্রশ্ন করে, ও আমার বান্দা, তোমাকে আমি বড় আদর করে বানাইছিলাম, তোমাকে আমি আমার রিজিক ভান্ডার তোমাকে দিয়েছিলাম, তুমি নদীর তরতাজা মাছ ধরে ধরে তুমি খাইতে, ভক্ষণ করতে, গাছের সুস্বাদু ফল তোমাকে আমি খাইতাম, আমি রাতের আলো দিয়ে তোমাকে আমি আনন্দ দিতাম, দিনে সূর্যের আলো দিয়ে তোমাকে উপকৃত করতাম। বড় বড় বান্দা, কেন তুমি আমার নাম বিনে, আমার নাম বাদে মূর্তির নামে তুমি কেন মাছি মারিয়াছিলা? আমি সেই দিন আল্লাহর ওই প্রশ্নের জবাবে আমি কি বলবো, কি উত্তর দিব? এই জন্য আমি এই মূর্তির নাকের ডগার মাছিরাও আমি মারতে পারবো না। তো ওই জালেমরা কি করে, আল্লাহ তাআলার ওই বান্দাকে ওই মূর্তির সামনে দ্বারা হত্যা করে দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আল্লাহর বান্দা এই সামান্যতম শিরক না করে আল্লাহ তাআলা তাকে এই শাহাদাতের পেয়ালা পান করাইয়া, শাহাদাতের রক্তের উপর ভর করাইয়া আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম হলো জাতির রাহবার। জাতি পথ ভুলে ভুল পথে চলে যাবে, উলামায়ে